কেউ চাইলে যে আমাদের অধিকার খর্ব করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা সেটা আরেকবার প্রমাণ করতে পারলাম। বাজারে আমার একটা দুর্নাম আছে, আমি খুব মামলা টামলা করি। সম্প্রতি আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন আবারও একটি অনুসন্ধানের রিপোর্ট সামনে আনলেন, আর সেটি করেছেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে। সেই রিপোর্টে মেহের আফরোজ শাওনের কৃতকর্ম তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তথ্য অনুযায়ী আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ৮০ বছর বয়সে তার মেয়ে মেহের আফরোজ শাওনের চেয়েও ১৫ বছরের ছোট একটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করেছেন। আর এরপর থেকেই ঘটেছে ঘটনা। শাওনের নিজের বাবা দ্বিতীয়বার বিয়ে করায় চটেছে শাওন ও তার ভাই বোনেরা। বাবাকে মাদকাসক্ত অভিযোগ করে ৮০ বছরের বাবাকে নির্মমভাবে মারধর করে রিহাবে পাঠিয়েছে শাওন। অপরদিকে শাওনের বাবার দ্বিতীয় স্ত্রীকে পাঠিয়েছে জেলে। জানা যায় ঘটনা ২০২৪-এর শুরুর দিকে শাওনের বাবা নিজে একটি ম্যারেজ মিডিয়ায় একাকিত্ব দূর করতে কম বয়সী সুন্দরী মেয়েকে বিয়ে করতে আগ্রহী নিয়ে একটি অ্যাড দেন। সেই অ্যাডে সাড়া দেয় ২৮ বছর বয়সী নিশি নামের এক ডিভোর্সি নারী। এরপর তাদের মিডিয়ার মাধ্যমেই দেখা হয়। এক পর্যায়ে কথা পাকাপাকি হলে তাদের বিয়ে হয়, কিন্তু এই বিয়ের ঘটনা জানার পর থেকেই নিজের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতে শুরু করে শাওন এবং তার অন্যান্য ভাই বোনেরা। অপরদিকে শাওনের বাবার দ্বিতীয় স্ত্রীকে হাসিনার আমলের ক্ষমতার প্রভাব খাটিয়ে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে ৬ মাসের জেলে পাঠায় শাওন। এর মধ্যে পতন হয়ে যায় স্বৈরাচারী হাসিনা সরকারের। এদিকে শাওনের বাবার দ্বিতীয় স্ত্রী জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে স্বামীর খোঁজে শাওনদের বাড়ি যান, কিন্তু এবারও শাওন তার বাড়ির দারোয়ানকে দিয়ে নিশিকে ধর্ষণ করিয়ে নেওয়ার হুমকি দেন। পাশাপাশি এখনো শাওনের রাজনৈতিক ক্ষমতা আছে বলেও জানায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই অনুসন্ধানী রিপোর্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আবার ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন নিজের বাবার বয়সী বান্ধবীর বাবাকে বিয়ে করার কর্মফল এতদিনে পাচ্ছে শাওন। আবার কেউ বলছে হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদ যদি বান্ধবীর সঙ্গে বাবার বিয়ে মুখ বুজে মেনে নিতে পারে, তাহলে শাওনের সমস্যা কোথায়? অন্যদিকে সাংবাদিক ইলিয়াসকে এমন অনুসন্ধানী রিপোর্ট করার জন্য বাহাবা দিচ্ছেন সবাই। মাহমুদ আজম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।